চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমার দ্বিতীয় পর্বেতে হাজির হয়ে গেছি। আর পেছনে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাইট। আর এইখান থেকেই আজকে শুরু করছি দ্বিতীয় পর্ব। আলোয় ভাসতে চন্দননগর আর ভাসাতে তৈরিও আর ভাসতে তৈরি আমরা। আর সেই নিয়েই আজকে নেমে পড়েছি রাস্তায়। এই যে লাইটটা দেখতে পাচ্ছ সেটা তোমাদেরকে বলে দিতে হবে না, এটা চন্দননগরের বড় বাজারের লাইট। আর এই লাইটটার সঙ্গে অসাধারণ সুন্দর মণ্ডপ হয়েছে এখানে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এই পুজো পরিক্রমার দ্বিতীয় পর্বে আরও প্রচুর মণ্ডপ সজ্জা আছে, যেগুলো ফার্স্ট লুক নিয়ে আসবো তোমাদের জন্য। প্রথম পর্বটা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো, আর আগামী দিনের আপডেটগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি প্রথম পুজো পরিক্রমা আজকে পর্ব 2-এ। চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় এখন আমরা চলে এসেছি কুণ্ডুঘাট দালানে। এক সুন্দরভাবে সুসজ্জিতভাবে লাইব্রেরি ফুটে উঠেছে এই কুণ্ডুঘাট দালানে। যেহেতু আমি ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ থাকি আর এবং সেখানে বেশ আপডেটও আসছে, তাই তোমরা যারা কোনো কোশ্চেন থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কিংবা তোমাদের কিছু জানার থাকলে তোমরা কিন্তু ইনস্টাগ্রামে আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারো। আর তার জন্য ইনস্টাগ্রামের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের জন্য দেওয়া রইল। চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় এখন আমরা আছি এই দ্বিতীয় পর্বে। এখন আমরা আছি চন্দননগর বুর্দি বাজারে। কালকে পর্যন্ত এই জায়গাটা কিরকম ছিল, মানে গতকাল তার আগের দিন রাত্রিবেলাও আমরা এখানে এসেছি। সারা মণ্ডপ জুড়ে কিন্তু ম্যাক্সিমাম যা ইউজ হয়েছে সবই কিন্তু লোহার তার, পেরেক, ঠিক আছে, এইসব দিয়েই ফুল, বিভিন্ন ধরনের পতঙ্গ, এমনকি মানুষ পর্যন্ত কিন্তু তৈরি করা হয়েছে। বুর্দি বাজারের এবং ওপরের যে ছাদটা দেখছো সেটাও কিন্তু এই লোহার ফ্রেম, লোহার তার, লোহার যে রিম, সেই সব জাতীয় জিনিস দিয়ে তৈরি করা আছে। আর এই সামনে হচ্ছে চন্দননগর জগদ্ধাত্রী পুজো দ্বিতীয় পর্বের পরিক্রমায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রথের সড়কে। রথের সড়ক তাদের এবছর থিম সম্পর্কের বিনিশুত। আর সেই মণ্ডপেই আমরা প্রবেশ করছি। প্রস্তুতি পর্বে দেখিয়েছিলাম পুরো মণ্ডপই কিন্তু
চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় এখন আমরা রয়েছি স্বামীনারায়ণ। রাজস্থানী মহলের আদলে এইসব মণ্ডপসজ্জা কিন্তু সাজিয়ে তুলেছে তারা। তাদের থিম এবছর উৎসর্গ। পরিক্রমাতে এখন আছে লালবাগান পাদ্রিপাড়া। তাদের থিম এবছর অচলায়তন। জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় একদম শেষ দ্বিতীয় পর্বের একদম শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি চন্দননগরের আরও এক সেরা মণ্ডপসজ্জা, যার মধ্যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। সেটা হচ্ছে হৈমন্তী প্যালেস। আর এই মণ্ডপসজ্জাটা দিয়েই আজকের দ্বিতীয় পর্বটা শেষ করব। পরের যে পর্বগুলো আসছে সেই পর্বগুলো কিন্তু দারুণ দারুণ মণ্ডপসজ্জা ফার্স্ট লুক তোমাদেরকে তুলে ধরবো। আজকে পঞ্চমী, তাতেই কিন্তু উপচে পড়ে যায় চন্দননগরের রাস্তায় ঠিক। চলো দেখতে থাকো তোমরা। আমরা প্রবেশ করছি বিবিরহাট উত্তরাঞ্চল, যেখানে হয়েছে হৈমন্তী প্যালেস, যার প্রস্তুতি পর্ব তোমরা দেখেছিলে। অসাধারণ সুন্দর। আর এই প্যালেসের মাঝে মন্দিরে রয়েছে মা। এক অসাধারণ সুন্দর পরিবেশ, রাজস্থানী পরিবেশ ফুটে উঠেছে এই প্যালেসে। আর এইখানে রাজস্থানী গান,
রাজস্থানের এক অপরূপ প্যালেস, আর সেখানেই রয়েছেন মা জগদ্ধাত্রী। আর এটাই ফুটে উঠেছে এই বছর সন্তান সংঘ বা বিবিধার উত্তরাঞ্চলের মণ্ডপ সজ্জা জুড়ে। আর অসাধারণ এক রাজস্থানী পরিবেশ এই মণ্ডপ জুড়ে।